গরমের মধ্যেও যারা এই ডেঙ্গু সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং যারা আয়োজন করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা প্রথমেই ডেঙ্গু সচেতনতা কি এটা আসলে আমরা সবাই জানি, যেহেতু আমরা পল্লী চিকিৎসক, আমরা নিজ দায়িত্বে প্রত্যেকের জায়গা থেকে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তথা বিসিডিএস এর নেতৃত্বে আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিদিন অন্তত 10 জন মানুষকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব এবং তাদেরকে আমরা সচেতনতামূলক যে বিষয়টি রয়েছে কি করলে ডেঙ্গু হবে না এটাই আমরা জাস্ট তুলে ধরবো। তাইলে আমাদের এই দেশ থেকে এই ডেঙ্গুর মতো মহামারী, আর মহামারী তো দূরের কথা, রোগ হিসাবে বাংলাদেশে থাকবে না এবং এই ডেঙ্গু বলে বাংলাদেশে কিছু থাকবে না, এটা বিতাড়িত করা সম্ভব আমাদের দ্বারাই। তাই আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাব যাতে এই দেশ থেকে আমরা এই মহামারীকে একদম চিরতরে বিদায় করতে পারি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। এটা একটা সব পেলেন, আরেকটা হলো আপনি ডেঙ্গু থেকে বাঁচলেন, আপনার পরিবারকে বাঁচালেন, আপনার সমাজকে বাঁচালেন। তাই আমরা জোরালো কণ্ঠে বলতে চাই যে এগুলি শুধু আমরা শুনেই অভ্যস্ত না, আমরা নিজ হাতে এই কাজ করে আমাদের পরিবেশকে, আমাদের আঙ্গিনাকে আমরা পরিষ্কার রাখবো, ডেঙ্গু থেকে বাঁচবো। ডেঙ্গু থেকে যেন একটা পরিবারের কর্তা ঝরে গিয়ে ওই পরিবারটাকে যেন বিপদের মুখে না ফেলিয়ে সেও সুস্থ থাকবে এবং এই পরিবারটাকে সুস্থ রাখবে। এই আহ্বান রেখে আমি এখানে আমার সংক্ষিপ্ত মত শেষ করছি। সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আশপাশে যদি পানি জমা থাকে সেই পানিগুলোকে আমরা নিজ দায়িত্বে যার বাড়ির আশপাশে পরিষ্কার রাখবো, পানিগুলোকে ফেলে দেবো। এইটা প্রতি 1 সপ্তাহ পর আমাদের করতে হবে। এই সচেতনতার জন্যই আমরা এই আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে। আমাদের এই এরিয়াটা হলো গার্মেন্টস এরিয়া। এই এরিয়াতে অনেক ডোবা এবং নালা আছে যেগুলা অপরিষ্কার, যেখানে পানি জলাবদ্ধতা থাকে। এই জলাবদ্ধতাতে ডেঙ্গু মশার জন্ম হয়। আমরা চাই এবং আমরা প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সচেতন করতে চাই যে আমাদের চারপাশ আশপাশ আমরা পরিষ্কার রাখবো, ডেঙ্গু নিধন করব সুস্থ। আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আজকে উদ্যোগে ডেঙ্গু র্যালি করতেছি, জনসচেতনতামূলক র্যালি, যেন জনগণকে আমরা সচেতন করতে পারি। যে র্যালিটা আমরা করতেছি সচেতনামূলক একটা র্যালি, যে আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি। আশেপাশের আমরা যে ডোবাগুলি আছে পানি পরিষ্কার করে রাখি, রাস্তার আশেপাশে যেগুলি আছে আমরা সবাই সচেতনমূলকভাবে আমরা যদি এটা পরিষ্কার রাখি তাহলে আপনার এই ডেঙ্গুর প্রভাবটা কমবে। কারণ ইদানিং ডেঙ্গুর প্রভাব অনেক বেড়ে গেছে। তাই আমরা সবাই সচেতন হয়ে আমরা সচেতনমূলকভাবে আমরা এই র্যালিটা করতেছি। আজকের এই আয়োজনের সম্মানিত যে আমাদের আসলে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রথম থেকেই শেষ অবধি পর্যন্ত এখন পর্যন্ত সবসময় জনকল্যাণকর কাজ করে থাকে। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ডেঙ্গু র্যালি করছি। আমরা দেশের ক্লান্তি লগ্নে যখন করোনা মহামারী ছিল তখনও কাজ করেছি, আবার নিপা ভাইরাসের সময় কাজ করেছি। প্রতি বছর ডেঙ্গু এই ঝামেলার গুলাতে আমরা সবসময় কাজ করে থাকি। আসলে আমাদের আশেপাশটা যদি আমরা একটু পরিষ্কার রাখি, আমাদের ঘরের পেছনে, ঘরের সাথে, আমাদের ড্রেন, এই সমস্ত জায়গা এবং যে সমস্ত জায়গায় বৃষ্টির পানি জমাকৃত হয়ে থাকে, যেমন টিউব, টায়ার, ডাবের খোসা, এই সমস্ত জায়গায় যে পানি জমা হয়ে থাকে পরিষ্কার পানিগুলা, সেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন, যেহেতু আশুলিয়া রপ্তানিমুখী একটি শিল্প এলাকা, এখানে প্রচুর মানুষের জনসমাগম, লক্ষ লক্ষ মানুষের বসবাস। আমরা মানবতাবাদী ডেঙ্গু মুক্ত থাকি, দেশ এবং জাতিকে ডেঙ্গু মুক্ত রাখি এবং এই ডেঙ্গু যাতে আমাদের আর একটিও প্রাণ না নিতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এইটা যেভাবে আমরা সবাই নিজ নিজ জায়গায় সচেতন থাকি তাহলে আর আমাদের এটা থেকে আর কাউকেই মৃত্যুবরণ করতে হবে না, এই বলে আমার